মালদা জেলার হরিশ্চন্দ্রপুর কলেজে ধুমধুমাকার। কলেজের আইডেন্টি কার্ড সহ প্রবেশ নিয়ে বচসা থেকে হাতাহাতি। এবিপিপি পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগে এসএফআইয়ের বিরুদ্ধে পাল্টা এবিপির বিরুদ্ধে মারধরের অভিযোগ সাধারণ ছাত্রদের একাংশ। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী। সোমবার হরিশ্চন্দ্রপুর কলেজে আইডেন্টি কার্ড ছাড়া এক সাধারণ ছাত্র প্রবেশ করতে গেলে এবিপির সদস্যরা বাধা প্রদান করেন। ছাত্রদের একাংশের প্রশ্ন তোলে এই কাজে কলেজ কর্তৃপক্ষ ছেড়ে কোনো রাজনৈতিক সংগঠনের সদস্যরা করবে। এরপরে শুরু হয় বিবাদ। অভিযোগের এবিপির সদস্যরা বাইরে থেকে ছেলে এনে এসে মারধর করে। অন্যদিকে এবিপির দাবি সক্রিয় পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিয়ে বিরোধিতা করায় এসএফআই তাদের পোস্টার ছিঁড়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা পুলিশকে খবর দেয়। সমগ্র ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি তাদের নিজস্ব কোনো ছাত্র সংগঠন নেই, তবে রাষ্ট্রের সেবক সংঘের ছাত্র সংগঠনের এবিপির এই ধরনের রাজনীতি করে না। তৃণমূলের গুন্ডারা এসএফআইয়ের মুখোশ পরে ওইসব করছে। অন্যদিকে সিপিআইএমের দাবি তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক কলেজ বহন করছে বিজেপি, সাধারণ ছাত্ররা আক্রমণ হচ্ছে তাতে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখানে সমস্যা আইডেন্টি কার্ড নিয়ে আইডেন্টি কার্ড নিয়ে আইডেন্টি কার্ড ছাড়া ইস্যু হয়। যাই হোক, আইডেন্টি কার্ড ছাড়া কেউ আসবেন না। কমপ্লেন আছে। বলছি ওই কলেজ যাওয়াতে দুটো ছেলে দাও, এখন দিয়ে দিতে পারো দুটো, কালকে কি হয়েছিল কলেজে, কি নিয়ে গন্ডগোল? কলেজে আমরা যখন আসলাম কলেজে আজকে পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে যখন আমরা দেখলাম কি ওরা ওখানে বসে আড্ডা মারছে, তো প্রিন্সিপাল স্যারের অর্ডার, এবার আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকেও বলা হয়েছে যে কলেজ ক্যাম্পাসে যারা প্রবেশ করবে শুধুমাত্র ছাত্রছাত্রীরা, তাদের যেটা নির্ধারিত আইডেন্টি কার্ড থাকে, তো ওদের গলায় ছিল না। এবার আমিও নিজে একজন ফার্স্ট সেমিস্টারের ছাত্র, আমি নতুন বলে আমারও পাওয়া যায়নি, কিন্তু আমি এই কলেজেরই ছাত্র, হরিশ্চন্দ্রপুর কলেজেরই ছাত্র। তো যখন দেখলাম যে আইডেন্টি কার্ড নেই, তো আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের আইডেন্টি কার্ড কই, তো ওরা দাদাগিরি মারতে লাগলো। দাদাগিরি মারতে ওরা তাড়াতাড়ি করতে করতে হাত ছেড়ে তারপরে একটা বিবাদ সৃষ্টি হলো। দিয়ে তারপরে যখন দেখি যে এই জিনিসটা বড় হয়ে যাচ্ছে, তখন আমরা পুলিশ প্রশাসনকে ডাকি, তারা এসে শান্ত করে। আমরা 15 আগস্টের দিন জয়েন এবিপি পোস্টার লাগিয়েছিলাম, এই সব পোস্টারগুলো তারা ছেড়ে দিয়েছে। মানে কারা? আমরা এই এসএফআইয়ের ছাত্ররা। এবার আমাদের ব্যাপার হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে যে এবিপি কোনো ছাত্র সংগঠনের পোস্টার ছিঁড়ে না, আমাদের পোস্টার কেন ছিঁড়া হলো? যদি এটার জবাব তারা না দিতে পারে, তাহলে পরে কিন্তু কলেজ ক্যাম্পাসে বিশাল বড় বিক্ষোভ, জনসভা করবো, আমরা বিশাল বড় বিক্ষোভ করবো। হ্যাঁ, পুলিশ এসেছিলো, পুলিশ আস্থা দিয়ে গেল আইজি সাহেব যে কাল থেকে 2টো করে সিভিক ভলেন্টিয়ার এখানে গার্ডে থাকবে, যারা আইডেন্টি কার্ড পরে থাকবে তাদেরকে ভিতরে প্রবেশ হবে, যারা থাকবে না তারা প্রবেশ হবে না। যে ছাত্ররা মার খেয়েছে তাদের যেটা অভিযোগ যে আপনারা নাকি মারধর করেছেন, এবিভিপি মারধর করেছে। এবিভিপি কোনোদিনও শেখায় না যে কারোর উপরে হাত তোলা বা কোনো রকম, এটা এবিভিপির কালচার না। আজকে এবিভিপির এই যে আজকে তৃণমূলের আমলে এত যে গুন্ডাগিরি হতো, এসএফআই তৃণমূলের আমলে কিন্তু কলেজে দেখা যায়নি, কুকুরের মতো মারতো। আজকে এবিভিপি যখন এসছে, তখন এসএফআইও কিন্তু একটু জেগে উঠেছে,
আমরা আছি বলে তারা কিন্তু কলেজে এসে দাদাগিরিটা করতে পারছে, কারণ আমরা চাই না। এবিবি কালচার ওটা না। এবিবি কালচার হচ্ছে জ্ঞান, চরিত্র, একতা, পরিষ্কার গল্প। আমরা আছি বলে ওরা কিন্তু জেগে উঠতে পেরেছে। আর আমরা যেদিন চাইবো না সেদিন ওরা জেগে উঠতে পারবে না, কিন্তু এবিবি এটা করে না। দাদাগিরি ওরাই করছে। ধীরাজ দাস, আমি ওখানে বিদ্যার্থী পরিষদের হরিশ্চন্দ্র কলেজের একজন কার্যকর্তা। না, ধুমধুমার যেটা হয়েছে এখন আমার কাছে যেটা খবর আছে, তবে যেটা এর আগে তৃণমূলের ছাত্ররা করতো, এখন তৃণমূলরা মানে ভালো তৃণমূল সেজে মানে নতুনভাবে বিজেপি সেজে এখন সেই সংস্কৃতি বহন করছে। এটা তো ভিন্ন। আমরা কলেজের মধ্যে কোনো নোংরামির পক্ষে থাকি না, হ্যাঁ, এবং আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। সর্বোপরি ব্যাপারটা কি, কলেজে তো সবাই রাজনীতি করতে যায় না, পড়াশোনা করতে যায়। সেখানে যারা পড়ুয়া তারা মার খাচ্ছে, তারা ভীত, সন্ত্রস্ত, আগামীতে কলেজে আসবে কিনা সেইভাবে ওরা চিন্তিত, তাদের অভিভাবকরা চিন্তিত। এটাকে নিয়ে আমার মনে হয় ভালোভাবে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে, প্রশাসনিক উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। আমরা করব, আশা করব যে আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং আইনের পথেই চলবে, এটাই আমাদের দাবি। আমার নাম প্রণব দাস, আমি সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সম্পাদক। কি নিয়ে গন্ডগোল লাগলো, কি নিয়ে মারপিট হলো এখানে? আজকে আপাতত আই কার্ড নিয়ে ঝামেলা হয়েছিল। প্রথমত আই কার্ড করে আসেনি একজন, স্টুডেন্টরা এসে ও জিজ্ঞেস করছে আই কার্ড কোথায়, এএপি যারা আছে তারা বলছে আই কার্ড কোথায়। এবার এরা বলছে আই কার্ড নেই, আমি আই কার্ড করে আসেনি। এরা তখন এসে ঝামেলা করছে, আমায় দেখতে একজন জিজ্ঞেস করেছে এগুলো প্রশ্ন স্যাররা করবে, তোমাদের কোনো দায়িত্ব নেই তো। এই হিসাবে তখন ঝামেলা হয়েছিল, একটু ঝামেলা হয়েছিল। এখানে সমাধান হয়ে ওরা চলে গেছে। ওরা তখন বাইরে থেকে 2-3 জন ডেকে নিয়ে এসছে। ওরা স্টুডেন্ট বলতে পারছি না, ওদের গলা আই কার্ড ছিল না। ইভেন তারপরে এরা তখন আমাদের বলে গেছে তোরা গেটে আয়, গেটে গিয়ে মারবো। এরা তখন গেটে তালা নিয়ে ওরা বাইরে তালা মেরে দিয়েছে। এবার তারপরে আমরা এখানে ছিলাম, ওরা বাইরে ছিল দাঁড়িয়ে। তার কিছুক্ষণ পর তখন তারা 2-3 জনকে নিয়ে এসে আমাদের সাথে ঝামেলা করেছে। এবার একজন এসে আমাদের ভালোভাবে বুঝাচ্ছিল, তার মধ্যে একজন নাম জানি না, সে উঠে আমাদের সাথে মারতে আসছিল এভাবে। তারপরে মারধর করেছে? হ্যাঁ, মারধর হয়েছে অনেকবারই, আবার তো আমাকে লাগেনি, কিন্তু মারধর হয়েছে, অনেক জিনিস মারধর হয়েছে। তারপরে মারধর হওয়ার পর তারপরে স্যাররা এসছে, কিন্তু তার মধ্যে স্যারের সাথে কোনো মানে স্যার আসেনি। তাহলে মারার সময় স্যাররা ছিলেন না, ঝামেলা করার সময় স্যাররা ছিলেন না। এখন আপাতত মানে এই ঝামেলা হয়ে বন্ধ হয়েছে। তারপরে আমাদের সময় থানা থেকে স্যার এসেছিলেন। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিলেন। এবারে একটু মীমাংসা করে আমরা এখন বর্তমান বাইরে দাঁড়িয়ে আছি। আমরা কোনো ইউনিয়ন করি না, আমরা কোনো ইউনিয়ন করি না। এএপিরা এসে প্রথম গেট বন্ধ করেছে, বলেছে বাইরে আয় তোদের মারবো, কিন্তু আমরা কোনো ইউনিয়ন করি না। আমরা ছাত্র হিসেবে আমরা শুধু কথা বলেছি। আমার নাম আকিল আনসারি, এখন আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। দেখুন, আমরা সকলে দেখেছি বিগত দিনের যে সরকার ছিল, সিপিএমের বলেন, তৃণমূলের বলেন, এদের প্রত্যেকের একটা ছাত্র সংগঠন ছিল কি আছে। এই ছাত্র সংগঠনগুলোর যে ছাত্ররা, তারা যুগ যুগান্তর ধরে একই ক্লাসের মধ্যে পড়ে আছে এবং সেখানে রাজনীতি করছে, গুন্ডামি করছে, লুচ্চামি করছে, এই ধরনের কার্যকলাপ তারা করতো। কিন্তু এবিভিপি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যেটা আছে সারা পশ্চিমবঙ্গে, শুধু সারা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে চোখ ঘুরিয়ে দেখুন একবার, এরা কোনো রকম নোংরামতে জড়িত নয়। এরা স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতি করে। তাছাড়া ভারতীয় জনতা পার্টির কোনো ছাত্র সংগঠন নেই। এবিভিপি একটা পৃথক সংগঠন। তারা কিন্তু আমরা জানি, যেহেতু সেই সংগঠনটাকে যে তাদের মধ্যে যারা সেই সংগঠনের সাথে যুক্ত আছে, তারা কিন্তু খুব শৃঙ্খলবদ্ধ, তারা এই ধরনের নোংরাম করতে পারে না। তাছাড়া তৃণমূলের গুন্ডাগুলোই তো মুখোশ বদলে নিয়ে, মুখোশ পরে নিয়ে এখন এসএফআইয়ের মধ্যে চলে গেছে। দেখতে পাচ্ছে যে তৃণমূলের পায়ের তলায় মাটি নেয়, গিয়ে সেখানটায় গিয়ে আম গাছে তো আর আমরা ফলবে না, তো সেখানটায় গিয়ে দেখা যাচ্ছে ওই ধরনের কার্যকলাপ তারা করছে। মার, দাঙ্গা, গুন্ডামি, লুচামি, এই ধরনের কার্যকলাপ করে হচ্ছে। এবিভিপি সুশৃঙ্খল দল, সুশৃঙ্খল ছাত্র সংগঠন, তারা এই ধরনের নোংরাম কোনোদিন করেনি, করবে না, আগামী দিনেও করবে না। এবিভিপি সংগঠনের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। ভুল, সেটাই তো বলছি। বিগত দিনে সরকারের যে ছাত্র সংগঠন ছিল, তারা কি করেছে? কলেজগুলোতে কি করেছে? আয়ে দিন মার, দাঙ্গা, খুন খারাপ এইসব করেছে। যেখানটায় দেখুন এবিভিপি সংগঠন আছে, যে রাজ্যগুলোতে স্ট্রং সংগঠন আছে,
সেখানে কোনোদিনও এই ধরনের মারদাঙ্গা দেখতে পাবেন না। তারা স্টুডেন্টদের প্রকৃত কার্যকলাপে কাজে লাগে, আর এদের কাজ কি গুন্ডামি করা, লুচ্চামি করা। কাজে এটা আমি বিশ্বাস করতে পারি না যে এবিপিপি ছাত্র সংগঠনের ছাত্ররা কোনো রকম দুর্নীতি করেছে বা মারামারি করেছে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত আছে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টির। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।